ওগো দয়াল ঠাকুর, ওগো ভগবান, শক্তি দাও, শক্তি দাও, তুমি শক্তি। 3 দিন অনাহারে, অনাবৃষ্টি, অনাদায়ে ফসল উৎপন্ন হয়নি রাজ্যের মাটিতে। এই সবুজ ফসলগুলো পুড়ে ছাই হয়ে গেছে। মুখে আহার আসে না, পেটে অন্ন ঢুকে না, কি করে চলবো? বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, বলে দাও, বলে দাও। জ্বালা জ্বালা, এই দুঃখের জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আর কতদিন থাকবো, কতদিন চলবো? ওই তো কেউ আসছে, বলছে শ্যামল চাষি, ত্রাহি ত্রাহি চিৎকার করছে, দাও আমার হাতে খাজনার টাকা তুলে দাও। কিন্তু কোথায় পাবো? বলে দাও, বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। শ্যামল চাষি, দরিদ্র, দিন দুঃখী। এই শ্যামল, তোরা কি ভুলে গেছিস একমাত্র বাংলার নবাব আলম শাহের পর্ব 3 বছরের খাজনা যে তোদের বাকি রয়েছে, সেই সমস্ত বকেয়া খাজনা পরিশোধ করবি কবে? আলম, এই আলম নবাবের কথা, তাই না? চেয়ে দেখুন, আপনি চেয়ে দেখুন, আকাশে দুর্যোগ। 3 বছর অনাদায়ে ফসল উৎপন্ন করতে পারিনি, মাঠের সবুজ ফসলগুলো পুড়ে ছাই হয়ে গেছে, মাটিগুলো ফুটে চাই চির হয়ে গেছে, আমার বুকটা ফেটে গেছে। কোথায় পাবো বাবু, কোথায় পাবো আমি বাকি খাজনার টাকা? বলে দাও, বলে দাও। দিতে পারবে না, খাজনা দিতে পারবে না, তাই তো? পাগলারে, মানুষ চিনলি না? শ্যামল, এদিকে তোদের মতো প্রত্যেক প্রজারা যদি এমনি করে অজুহাত দেখাস, তাহলে আমাদের নবাবী তাক, নবাবী সাহেব চলবে কেমন করে? খাজনা তোকে দিতে হবে আজ, এই মুহূর্তে। গো বাবু, পায়ে ধরে বলছি, আমি অতীতে তুমি ভুলে দাও, আমার জীবন সার্থক হতে কিছুক্ষণের জন্য আমায় সময় দাও, সময় দাও, সময় দাও। শ্যামল চাষি, এই মুহূর্তে সমস্ত বকেয়া খাজনা আমার চাই, দিতে পারবে কি? বাবু, আমি পূর্বে যা বলেছি এখনো তা বলছি। আপনি কয়েকদিন সময় দিন, সময় পেলে আমি আপনার খাজনার টাকাটা পরিশোধ করে দেব। তোকে সময় দেব, সময় দেব, এমন সময় দেব যেটা তুই কোনোদিনও কল্পনা করতে পারবে না। শ্যামল চাষি, খাজনা দিতে পারবি কিনা? বাবু, বাবু, কোথায় পাবো বাকি 3 বছরের খাজনার টাকা? আপনি আমাকে 7 দিনের সময় দিন, 7 দিন পরে আপনার মহলে আমি খাজনার টাকা পৌঁছে দেব, আমি কথা দিচ্ছি।
7 দিন। মনে রেখিস শ্যামল চাষি, আজ আমি চলে গেলেও 7 দিন পরে আমি আবার আসবো। আর সেই দিন যদি সমস্ত বকেয়া খাজনা আমি না পাই, খোদার কসম, স্বয়ং খোদা তাআলা তোকে মাফি করলেও এই সিপাহসালার জাফর খা তোকে কোনোদিনও মাফি করবে না, কথাটা ইয়াদ রাখে।